হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, বাজার থেকে আমি কাঁচকলা নিয়ে এসেছি। আমি এই কাঁচকলা দিয়ে কোপ্তা করবো। তা আমি কীভাবে করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে এই কাঁচকলাটা দু টুকরো করে আমি প্রেসারে সিদ্ধ দিয়ে দেবো। আমি কাঁচকলাটা আমি প্রেসারে সিদ্ধ নিয়ে করেছি, এই দেখো। তা আমি এখানে দুটো আলুও দিয়েছি। তা আমি আলু আর কাঁচকলাটা খুব ভালো করে আমি মেখে নেবো। আমি আলু আর কাঁচকলাটা একটুখানি মেখে নিয়েছি। এখানে দেখো কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমি এই মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে। আমি এর মধ্যে একটুখানি চিনিও দিয়ে দেবো। আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দেবো। আমি এর মধ্যে একটুখানি বেসনও দেবো। দিয়ে এবার আমি খুব ভালো করে আমি এটা মেখে নেবো। আমি মশলা টশলা তো সবই দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে দেখো মেখে নিয়েছি। এবার আমি এরকম ছোটো ছোটো করে এই যে আমি এরকমভাবে করে নেবো। আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি এক এক করে ভেজে নেবো। দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম আমি এবারে তুলে নেবো। এরকম সবগুলো আমি ভেজে নেবো। দেখো এখানে আমি একটা কড়াই বসে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর ধনে, আর এখানে গোলমরিচ রয়েছে। আমি এটা শুকনো খোলা ভেজে নেবো। দেখো আমি এটা ভেজে নিয়েছি, এবার আমি শিলে বেটে নেবো। আমি মশলাটা বেটে নিয়েছি, দেখো আমি এবার তুলে নেবো। দেখো আমি সমস্ত সব ভেজে নিয়েছি। আমি এখানে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি এখানে একটুখানি হিং দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো মশলাগুলো দেবো, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর মশলাটা পুড়ে যেত। এই দেখো আমি এবার খুব ভালো করে একটু মশলাটা কষিয়ে নেবো। আমি এখানে একটুখানি চিনি দিয়ে দেবো। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে। জলটা একটু ফুটে গেলে আমি কোপ্তাটা দিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আমি এখানে যে মশলাটা বেটে রেখেছি, ভাজা মশলাটা, ওইটা আমি এখন দিয়ে দেবো। আমি খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেবো। আমি এখন এই কোপ্তাগুলো দিয়ে দেবো। যেহেতু এটা আমি নরম, আমি এখানে আলু দিই, আমি আলু ছাড়াই করেছি, একদম নিরামিষ। চাইলে তোমরা আলু দিতে পারো। আমি বেশিক্ষণ ফুটাবো না, নাহলে ভেঙে যাবে। আমি এখানে একটুখানি গরম মশলা দেবো। এখানে একটুখানি আমি ঘি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার কাঁচকলার কোপ্তা হয়ে গেছে। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর তোমরা এরকমভাবে করে খেও। আর প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।